হ্যালো ভিউয়ার্স, হালদার টেলার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে 3 বছরে একটি ছেলের পাঞ্জাবি কিভাবে কাটতে হয় সেটা আমি আপনাদের A to Z বোঝানোর চেষ্টা করব। তার আগে সকলকে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এই পাঞ্জাবিটি কাটতে, 3 বছরের বাচ্চার পাঞ্জাবিটি কাটতে কাপড় লাগবে 1 গজ 4 গিরা, আড়াই হাত বহরের 1 গজ 4 গিরা। এই কাপড়টি আড়াই হাত বহরের 1 গজ 4 গিরা কাপড় লাগবে কাটার জন্য। কিভাবে কাটতে হয়, কোথার থেকে সামনে পাট, কোথার থেকে পিছনে পাট, কোথার থেকে হাতা বাহির করতে হবে, এটা সম্পূর্ণ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে পাঞ্জাবি কাটতে হয়। তাহলে চলুন পাঞ্জাবিটির মাপ প্রথমে জেনে নেওয়া যাক। পাঞ্জাবিটির মাপ ঝুল 23, বুকের মাপ 22, পুটের মাপ, হাতা লম্বা 13, হাতার মুখ হবে 7.5, আর কলার মাপ হবে 11, ব্যান্ড কলার হবে 10.5। তাহলে চলুন কাটিং শুরু করা যাক। প্রথমে এই যে কাপড়টি দেখছেন, এটা আড়াই হাত বহরের কাপড়। এই কাপড়টি যে আছে আড়াই হাত বহরের, এই আড়াই হাত বহরের কাপড়টি 1 বহরে সামনে পাট এবং পিছনে পাট বাইর করতে হবে। 1 বহরে সামনে পাট এবং পিছনে পাট বাইর করতে হবে। আর এখান থেকে 1 বহরে সামনে পাট এবং পিছনে পাট, আর এই পাশে যে কাপড় থাকবে এই পাশের কাপড় থেকে 2টা হাতা বের করতে হবে এবং 2টা সাইডে ছোট ছোট 2টা পকেট হবে, পকেট 2টা বের করতে হবে। তাহলে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো, এই কাপড়টা প্রথমে 2 ভাঁজ করে নিতে হবে। এই কাপড়টি প্রথমে 2 ভাঁজ করে নিতে হবে, 2 ভাঁজ করে নিতে হবে, 2 ভাঁজ করে নিতে হবে। এই পাশটা খোলা থাকবে, তো এই পাশটা বন্ধ রাখতে হবে, বন্ধ সাইডটা এই সামনের দিকে রাখতে হবে। রেখে প্রথমে পাঞ্জাবিটির বডির মাপ ধরতে হবে। বডি আছে 22, 22-এর সঙ্গে 8 ইঞ্চি যোগ করতে হবে। 22 আর 8 30, এই 30-এর সাথে আরো 5 ইঞ্চি যোগ করতে হবে। 30 আর 5 35। এই 35-এর অর্ধেক, 35কে অর্ধেক না, 35কে 4 দিয়ে ভাগ দিতে হবে। যেহেতু এই সামনে পাটে 2 পাট আর পিছনে 2 পাট, এই 4 পাট। তাহলে সামনে 2 পাটের 35কে 4 দিয়ে ভাগ দিলে 4 নং 36। তাহলে 9 ইঞ্চির থেকে 2 সুতা কম, 9 ইঞ্চির থেকে 2 সুতা কম নিতে হবে। প্রথম যে সামনের পাটের যে ঘেরটা, সামনে পাটের যে ঘেরটা 9 ইঞ্চি 2 সুতা, 9 ইঞ্চির থেকে 2 সুতা কম। 9 ইঞ্চি নিলেও সমস্যা হয় না, 9 ইঞ্চি নেই। এখানে 9 ইঞ্চি নেব। তারপর 2 পাটে 9 দুনো 18 হবে, 18 দুনো 36। প্রথমে 9 ইঞ্চিতে ভাঁজ দিয়ে নিতে হবে, এই 9 ইঞ্চিতে ভাঁজ দিয়ে নিতে হবে। এই 9 ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে নিলাম। নেওয়ার পরে এবার এখান থেকে সমান করে একটা দাগ দিতে হবে। এই স্কেল দিয়ে দাগ দিলে সুবিধা হয়, স্কেল অনেকের বাড়িতে নাই,
অনেকের এই স্কেল নাই, যার জন্য তাদের একটু অসুবিধা হবে। অসুবিধা নেই, এই স্কেল দিয়ে অনেক সময় দাগ দেওয়া যায়, এভাবে অনেক সময় আমরা দাগ দিই, কিন্তু ওই স্কেল হলে ভালো হয়। এখান থেকে দাগটা সমান করে দেওয়ার পরে 22 ঝুল আছে, এই 22 ধরতে হবে, এর সঙ্গে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিতে হবে 23। এ পাশে 1/2 ইঞ্চি সেলাইতে যাবে, এ পাশে 1/2 ইঞ্চি সেলাইতে যাবে, 23 নিতে হবে। এইখানেও 23 দিলাম, এইখানেও 23 দিলাম। দেওয়ার পরে দাগটা সমান করে দিয়ে নিলাম। দেওয়ার পরে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে গলার মাপ নিতে হবে, এখান থেকে গলার মাপ নিতে হবে। তাহলে গলাটা আমি 11 যেহেতু আছে, আমি এখানে 2.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আর ফুটের মাপ আছে 5.25 ইঞ্চি, এই 5.25-এর সাথে 1/2 ইঞ্চি যোগ দিলাম সেলাইয়ের জন্য। তাহলে 5.25 আর এই 1/2 ইঞ্চি 6.25 ইঞ্চি, 6 ইঞ্চি থেকে 2 সুতা কম। এবার নিতে হবে কান্দি ডাউন, যেটাকে বলা হয় এই যে কাঁধের থেকে যে একটা ডাউন হবে, এই ডাউনটা দিলাম 1 ইঞ্চি 2 সুতা। আর বগর মহড়া নামাইলাম বডির 4 ভাগের 1 ভাগ, বডি আছে 22 কে 4 দিয়ে ভাগ দিলে 5.5, 5 ইঞ্চি আর 1/2 ইঞ্চি, এখানেও 5 ইঞ্চি আর 1/2 ইঞ্চি, এইখানে ছিল 1 ইঞ্চি, এইখানেও 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম, 1 ইঞ্চি 2 সুতা দিয়ে এখানে এই দাগগুলো স্ট্রেট সোজা করে দিলাম। সোজা করে দেওয়ার পরে এখান থেকে সোজা একটা দাগ দিলাম, দাগ দেওয়ার পরে এখান থেকে এই কাঁধের যে ডাউনটা, ডাউনের মাপ, ডাউনের এটা স্ট্রেট একটা দাগ দিয়ে নিলাম। এবার পাঞ্জাবির বডিতে লুজ কিভাবে বাইর দেবেন। পাঞ্জাবির বুকের মাপ আছে 22, 22-এর সঙ্গে 8 ইঞ্চি যোগ দিতে হবে, 22 আর 8 30, 30-কে 4 দিয়ে ভাগ দিতে হবে, 4 7 28, আর থাকবে 2 ইঞ্চি, 4 দিয়ে ভাগ দিলে আরো 1/2 ইঞ্চি, তাহলে 7.5। এই 7.5-এ একটা দাগ দিলাম। আর নিচের মাপ তো দেখানো আছে 9.9 ইঞ্চি, এই 9.9 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখান থেকে পেটের মাপটা কিভাবে বের করবেন, পেটের একটা মাপের দরকার আছে। এই যে পাঞ্জাবিটার যে ঝুল আছে, এই ঝুল থেকে ঝুলটাকে অর্ধেক করবেন, অর্ধেক করে এর সাথে 1 ইঞ্চি যোগ দেবেন, তারপরে এখানে পেটের মাপটা বাইর করতে হবে। পেটের মাপটা বাইর করে নিলাম, নেওয়ার পরে ছোট মানুষের, ছোট বাচ্চাদের পাঞ্জাবি এখানে যা থাকবে এর থেকে 1/2 ইঞ্চি কম দিলে চলবে। দেওয়ার পরে এখান থেকে শেপ কাট দিয়ে এইভাবে দাগটা দিয়ে নেবেন। এখানে শেপ কাট আমি যেভাবে ধরছি এইভাবে ধরবেন সবাই। এখানে স্কেলের এই সাইড দিয়ে এই দাগটা একটু দিয়ে নেবেন। মোটামুটি সামনের পাড়ের মেজারমেন্ট আপাতত শেষ।
সামনের পার্টটা এখন কাটিং করে নেই। সামনে পার্ট কাটিং করে নেওয়ার পরে পিছন পার্ট কিভাবে কাটতে হয় সেটাও দেখাই দেব। সামনে পার্ট কাটা হলো, এখন পিছনের পার্ট কিভাবে কাটতে হয় সেটা দেখেন। এভাবে ভাঁজ করে নিতে হবে, নিয়ে এভাবে একটা নখ মেরে নেবেন, তাহলে কাপড়টা একটা ফিনিশিং হবে। দেওয়ার পরে সামনের পার্টটা এই পিছন পাড়ের উপরে ফেলতে হবে। সমান করে ফেলতে হবে, কম বেশি করা যাবে না। এই পাশের এই পাশটাও সমান থাকবে, দিকেও সমান থাকবে। থাকার পরে এবার সামনের পার্টের থেকে পিছন পার্ট কিন্তু বেশি হবে। পিছন পার্ট একটু বাড়তি হবে, 1.5 ইঞ্চি। বাচ্চাদের পাঞ্জাবি এই জন্য 1.5 ইঞ্চি দিলাম, বড়দের পাঞ্জাবি 2.25 ইঞ্চি দিতাম। যদি বড়দের পাঞ্জাবি কাটতাম তাহলে 2.25 ইঞ্চি দিতাম, আর ছোটদের পাঞ্জাবি যার জন্য একটু কম দিলাম, 1 ইঞ্চি কম দিলাম। এই মেজারমেন্টটা কাটলে পাঞ্জাবি ঠিক হবে। এখন পিছন পাড়ের গলা, পিছন পাড়ের গলা দেব 11 কে সবসময় গলাকে 5 দিয়ে ভাগ দিতে হবে। গলার যে মাপ থাকবে এই মাপকে সবসময় 5 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 5 দুনো 10, আর থাকলো 1 ইঞ্চি। 1 ইঞ্চি 5 ভাগ করলে 1 সুতা পরিমাণ আসে। এই জন্য 2 সুতা 2 ইঞ্চি 1 সুতা, 2 ইঞ্চি 1 সুতা পরিমাণ দিতে হবে। আর পিছন পাড়ের কাট ডাউন দিতে হবে 1 ইঞ্চি। বড়দের পাঞ্জাবি আমরা সাধারণত 1.25 ইঞ্চি দেই, আর ছোটদের পাঞ্জাবি এই জন্য একটু কম দিলাম, 1 ইঞ্চি পরিমাণে দিলাম। আসলে ছোটদের পাঞ্জাবি সব মেজারমেন্টে আসে না, তারপর একটু আন্দাজ করে কাটতে হয়। তারপরে যতটুকু আন্দাজ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু দেখেন ধৈর্য সহকারে, তাহলে আপনারাও কাটতে পারবেন। তাহলে এইখানে যতটুকু হবে, এইখান থেকে এই পিছনে গলার থেকে এখানে ততটুকু নিতে হবে। এখানে আছে আমার 4.5 ইঞ্চি, এখানেও নেব 4.5 ইঞ্চি। এখানটা 4.5 ইঞ্চিতে এইভাবে একটা দাগ দেব। এইখান থেকে কান দিয়ে একটা স্ট্রেট দাগ দেব। এই দাগের থেকে এই দাগ, এই দাগ না, এই দাগ দিলে কিন্তু আবার হবে না, এই দাগ দিতে হবে। এই দিলাম, দেওয়ার পরে এখান থেকে একটু রাউন্ড দিয়ে দিলাম, একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এই আছে পিছন পাড়ের মেজারমেন্ট। পিছন পাড়ে গলার এখানে একটু রাউন্ড শেপ দিয়ে নিতে হবে, হাত দিয়ে চক দিয়ে। এখন মোটামুটি পিছন পাড়ের মেজারমেন্ট হয়ে গেল। এখন কাটিং করি।
এখন পকেটটা কোথায় হবে একটু দেখাই দেই। পকেট এই মোহরার থেকে ছোটদের পাঞ্জাবি যেহেতু 3 ইঞ্চিতে একটা দাগ দিলাম। পকেটের মুখ হবে 3.5 ইঞ্চি, এখান থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিলাম, আর পকেটের মুখ হবে 3.5 ইঞ্চি। এর ভিতরে পকেটটা বসবে। বড়দের পাঞ্জাবির ক্ষেত্রে আলাদা। বড়দের পাঞ্জাবি এখান থেকে নিতাম 7 ইঞ্চি, পকেটে মুখ রাখতাম 7 ইঞ্চি। ছোটদের পাঞ্জাবি এজন্য অনেক কম। তাহলে সামনে পার্ট পিছনে পার্ট মোটামুটি মেজারমেন্ট দেখানো হলো এবং কাটা হলো। এবার হাতা কিভাবে কাটবেন সেটা আমি আপনাদের একটা মাপ দেখাই। এখান থেকে এই যে সামনে পার্টের যে মোহরা আছে, এই মোহরাকে এভাবে মাপ দেবেন। এই উপরের থেকে ধরে এইভাবে ধরে তাহলে কত হলো 6 ইঞ্চি। এই 6 ইঞ্চি আমার হাতার মোহরাটা 6 ইঞ্চি কাটলে সঠিক হবে। এইখান থেকে হাতা বাইর করতে হবে। একটা হাতা আপনাদের প্রথমে দেখাই। 6 ইঞ্চিতে এখান থেকে 6 ইঞ্চিতে এই 6 ইঞ্চি হবে হাতা। এই 6 ইঞ্চি, এখানেও 6 ইঞ্চি, এইখানেও 6 ইঞ্চি। এইভাবে একটু নোক মেরে নেবেন। নিয়ে প্রথমে এখান থেকে একটা সোজা দাগ দিয়ে নিতে হবে। সোজা দাগ দিয়ে নিতে হবে। দাগ দেওয়ার পরে এখান থেকে 1 ইঞ্চি হাতার সেলাইয়ের জন্য বাড়তি রাখতে হবে। এখান থেকে হাতার সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি রেখে এখান থেকে এবার হাতার ঝুলের মাপ হবে। হাতার ঝুল আছে, হাতা লম্বা আছে 13 ইঞ্চি। এখান থেকে 13 ইঞ্চিতে একটা দিলাম। এই 13 ইঞ্চিতে একটা দাগ দিলাম। আর সেলার জন্য আরো 1 ইঞ্চি বেশি রাখলাম। আপনারা যদি আরো বেশি রাখতে চান সমস্যা নাই, 1 ইঞ্চির কম রাখলে আর হয় না। এটা ভেঙে সেলাই দিতে হবে। দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে মুহুরি আছে, হাতার মুখ আছে 7.5 ইঞ্চি, 7.5-এর অর্ধেক, 3.5, 7, 3.5, 200টা 7.5 এই দিলাম। আর 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চির একটু বেশি সেলাইয়ের জন্য রাখলাম। এবার বগল মোহরা, হাতার বগল মোহরা বাচ্চাদের তো 3 ইঞ্চি পরিমাণে দিলাম। বড়দের আরো বেশি দিতাম 4 ইঞ্চি, বাচ্চাদের 3 ইঞ্চি দিলাম। দেওয়ার পরে এখান থেকে এইভাবে দাগ দিয়ে নেবেন। আর এই শেপ কাট দিয়ে, বেঁকা শেপ কাট দিয়ে এভাবে ধরবেন। মোটামুটি হাতার মেজারমেন্ট দেখানো হলো। এবার কাটিং। এইবার একটু তালপাত ছেড়ে দেয়, এর একটা সাইডে একটা তালপাত ছেড়ে দেয়। এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণে তালপাতটা কেটে দেয়। মোটামুটি একটা হাতা দেখানো হলো। এই ব্যান্ড কলার
যদি আমি এখন দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি ব্যান্ড কলার দেখাবো না। আমার আরেকটা ভিডিওয়ে চাইনিজ কলার ও ব্যান্ড কলার কাটা দেখানো আছে, ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তাহলে আমার কাটিং দেখে যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিবেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও ছাড়লে যাতে সহজে আপনারা দেখতে পারেন।